পরোটা তো আমরা অনেক রকমেরই খেয়ে থাকি। একই পরোটার ভিতরে যদি অনেকগুলি ফ্লেভার থাকে তাহলে কিন্তু ভালোই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন রকমের পরোটা তৈরি করব। আজকে তৈরি করব আমি টমেটো পরোটা। একই পরোটার ভিতরে টমেটোর স্বাদ থাকবে, ডিমের স্বাদ থাকবে, ঝালের স্বাদ থাকবে, সবকিছুই কিন্তু সুন্দরভাবে পরিপূর্ণভাবে থাকবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পরোটার জন্য আমি আজকে ২টা টমেটো আগেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে কি করতে হবে? টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এর পাল্পটা বের করে নিব। আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন আর নাও ছেঁকে নিতে পারেন। আমি এখন একটু ছেঁকে নিব, কারণ বিচুগুলি আমার ভালো লাগে না, তাই আমি পিউরিটা ছেঁকে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে ময়দা, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম তেল। এখানে রান্নার তেল দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে। সবকিছু দিয়ে সুন্দরভাবে একটু মিক্স করে নিতে হবে। এই যে দেখুন, সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম যে পাল্পটা বের হয়েছে সেটা দিয়ে মেখে নিতে হবে। যদি এটাতেই ডোটা তৈরি করা যায় তাহলে তৈরি করে নিবেন, নাহলে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিবেন। তাহলে হবে কি, এটার খুব বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন হবে না। অল্প সময়ের ভিতরে আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে এটা মেখে নিচ্ছি। আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে ডোটা, তাই একটু পানি মিক্স করে নিলাম। এই যে দেখুন, এখন সুন্দরভাবে মথে আমি ডোটা তৈরি করে নিলাম। আরও একটা মিশ্রণ তৈরি করতে হবে, তার জন্য আমি ধনেপাতা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স স্বাদ মতো। যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নিবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ২টা ডিম ভেঙে। এই পরোটার ভিতরে ডিমের স্বাদ, ঝালের স্বাদ, টক স্বাদ সবকিছুই সুন্দরভাবে থাকবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলি একটু ভালোভাবে কুচি করে নিতে হবে। তারপর সুন্দরভাবে আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি পরোটাটা তৈরি করে নেব। এই যে দেখুন, ডোটা আমার সম্পূর্ণ রেডি। আমি এখান থেকে ৪ টার মতো পরোটা তৈরি করব ১ কাপ দিয়ে। আপনারা এর সাইজটা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। আমি একটা লেচি কেটে নিলাম। সুন্দরভাবে এটাকে একটু গোল করে নিতে হবে। এই যে, এরপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি। তারপর বেলে নিতে হবে। এটা খুব বেশি ১ম এ মোটা রাখা যাবে না। একটু পাতলা টাইপের একটা রুটির মতো আমি ১ম এ করে নিচ্ছি। কারণ এটা যাতে ফুলকো ফুলকো হয়, সেজন্য অন্য একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে যদি পরোটাটা তৈরি করেন তাহলে পরোটাটা হবে একদম ফুলকো ফুলকো মোলায়েম। আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপরে, তারপর কিছুটা ময়দা ছড়িয়ে দেব পরোটার উপরে। এই যে দেখুন, উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এরপর একটা চাকু দিয়ে পরোটাটা কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন, কি করছে পরোটাটাকে তো কেটে নিচ্ছে। আসলে না, আমি এমনভাবে এটা তৈরি করব, পরোটা হবে প্রতিটাই আপনার একদম ফুলকো ফুলকো। এই যে কেটে দেখুন, এই যে আমি ফোল্ড করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে নিবেন, তারপরে দেখলেই হবে। জাস্ট দেখলেই সবাই এটা তৈরি করে নিতে পারবে। ২ সাইড দিয়ে এভাবে একটু চেপে আটকে দিবেন। এই যে ফোল্ডিংটা হয়ে গেল আমার। এখন আবারও একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি সুন্দরভাবে বেলে নিব। একটা স্কোয়ার পরোটা তৈরি হয়ে যাবে তাহলে। ১ম এ একটু হালকা হাতে প্রেস করে নিতে হবে। তারপর আপনি আপনার মতো করে বেলে নিবেন পরোটাটা। এই যে তৈরি হয়ে গেল আমার একটা পরোটা। এখন আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তাতে ভালোভাবে এই যে উল্টে পাল্টে মিশ্রণটা মেখে নিব পরোটার গায়ে। আর ওদিকে চুলায় আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি হালকা তেল ব্রাশ করে। তার উপর দিয়ে দিলাম পরোটা। এখন উল্টে পাল্টে সুন্দর করে তৈরি করে নিতে হবে পরোটা। এই যে ফুলে উঠছে, যখন দেখবেন যে এটা সামান্য ফুলছে, সে অবস্থায় সাইড থেকে তেল দিয়ে দিতে হবে।
এই যে দেখুন এটা একদম ফুলে কিন্তু বালিশের মতো হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার টমেটো পরোটা ফুলকো ফুলকো। এখন আমি তুলে নিব। তুলে একটু আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার সবগুলি পরোটাই কিন্তু অনেক ফুলকো হয়েছিল আর ভিতরে অনেকগুলি লেয়ার লেয়ারও হয়েছিল। আমি একটু ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন লেয়ার তৈরি হয়েছিল। এটা খেতে কোনো কিছুরই আর প্রয়োজন হবে না, জাস্ট খেয়ে নিলেই হবে। এর সঙ্গে কোনো ভাজি টাজির আর কোনো কিচ্ছুর দরকার নাই। তো তৈরি হয়ে গেল ভিন্ন রকম স্বাদের টমেটো পরোটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।